বিশ্বকাপের ফুটবলের উন্মাদনায় বাংলাদেশের ফুটবল ফ্যানরা যখন ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি কথার মারপ্যাচে হারিয়ে দেওয়ার একজন যুদ্ধ, সেখানে বাংলাদেশের এই ফুটবল ফ্যানরাও চায় বাংলাদেশ একদিন বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে। কিন্তু সেটা কবে? যখন 5 লাখের জনসংখ্যা নিয়ে কেপ ভার্দে যখন বিশ্বকাপে চমক দেখায়, 1.5 লাখের জনসংখ্যা নিয়ে যখন পুচারাও বিশ্বকাপের চমক দেখায়, তখন বাংলাদেশ 18 কোটি জনসংখ্যা নিয়ে কেন পিছিয়ে? দীর্ঘদিনের এই যে দক্ষিণ এশিয়ার ফুটবল গণ্ডির মধ্যেই বাংলাদেশের ফুটবলটা কেন সীমাবদ্ধ? সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। যেহেতু 2030 বিশ্বকাপের 100তম একটা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে 64টা দেশ নিয়ে ফিফার যে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পরিকল্পনা, সেই পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশের কি সুযোগ মিলবে, সেই স্বপ্নটাই কিন্তু দেখে বাংলাদেশের ফুটবল ফ্যানরা। আগামী 4 নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রায় 8 বছর পরে সাফ চ্যাম্পিয়নশিপ, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। যেই শ্রেষ্ঠত্বের লড়াই অধরা ছিল বাংলাদেশ ফুটবলের 23 বছর থেকে। 23 বছর আগে বাংলাদেশ ফুটবল সর্বশেষ 2003 সালে বাংলাদেশ ঘরের মাটিতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। সেখানে বাংলাদেশ দীর্ঘ 23 বছর ধরে সেই স্বপ্নটা অধরা। যখন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখাটাই বাংলাদেশের জন্য অনেকটা চ্যালেঞ্জ, তখন তো বিশ্বকাপের স্বপ্নটা অনেক বেশি দূরে। কিন্তু সেই স্বপ্নটাকে বুকে ধারণ করতে হবে, সেই স্বপ্নটাকে ফোকাস করে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের নতুন যে প্রবাসী ফুটবলারদের একের পর এক বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ, হামজা, শামী সোম, ফাহমিদুল, জামাল, মোরসালিনরা যখন স্বপ্নে বিভোর, বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়া না, এশিয়ায় রাজত্ব করে বিশ্বকাপে তারা রাজত্ব করতে চায়। সেই রাজত্বের অন্যতম একজন প্রধান আকর্ষণ থমাস ডুলি। বাংলাদেশের কাবরেরার অধ্যায় শেষ হওয়ার পরে নতুন একজন বাংলাদেশের ফুটবল টিমের কোচ থমাস ডুলি, গায়ানা থেকে বাংলাদেশে আগমন, জার্মানে তার জন্ম। সেই থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্টেই যেন থমাস ডুলি সফলতা দেখিয়েছেন। সান মারিনোর বিপক্ষে, ইউরোপের মাটিতে, ইউরোপের কোনো দেশের বিপক্ষে। র্যাঙ্কিং ডাজেন্ট ম্যাটার, কারণ ইউরোপের মাটিতে ইউরোপের মতো দেশের বিপক্ষে গিয়ে আপনার জয় তুলে নেওয়াটাই অনেক বড় চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জটাকে যেন সঠিকভাবে সফলতা এনে দিয়েছে বাংলাদেশের ফুটবলরা, এবং সেখানে সান মারিনোকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তারপরে ভারতের বিপক্ষে যদি আমরা দেখি, টানা 2টি ম্যাচের মধ্যে একটি জয়, একটি ড্র। আমরা যদি সর্বশেষ কথা বলি, সর্বশেষ সাফে ভারতের মাটিতে বাংলাদেশ সেমিফাইনালে কুয়েতের কাছে 1-0 গোলে পরাজিত হয়, এবং তারপরে বাংলাদেশ লাস্ট 9টা আসরে সাফের একবার ফাইনালে তারা কোয়ালিফাই করতে পারে। কিন্তু 23 বছরের খরা কাটাতে বাংলাদেশের সামনে এখন সুবর্ণ সুযোগ। 4 নভেম্বর যে সাফ অনুষ্ঠিত হবে 15তম আসর, সেটা অনুষ্ঠিত হবে ঢাকায়, বাংলাদেশের মাটিতে, এবং বাংলাদেশ তার ঘরের মাটিতে তার শ্রেষ্ঠত্বটা প্রমাণ করার সুযোগ এসেছে। সেই সুযোগটাই কাজে লাগাতে চায়, এবং থমাস ডুলির পরিকল্পনায়, থমাস ডুলির কৌশলে, ট্যাকটিসে, যে মোটিভেশনের দিক থেকে থমাস ডুলি দলটাকে যে একবারে সাজানো গোছানো বন্ডিং দিয়ে গড়িয়ে তুলতে চান, সেখানে থমাস ডুলির পরিকল্পনায় কতটুকু সফলতা আনতে পারবে বাংলাদেশের ফুটবলাররা। এবং 23 বছরের খরাটা কাটানোর সুবর্ণ সুযোগটাও কিন্তু বাংলাদেশের সামনে। এবং আমরা যদি দেখি, বাংলাদেশ সাফ ফুটবলে সবচেয়ে বেশি সফলতা পেয়েছে ভারত, 9বার তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং মালদ্বীপ 2বার, এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এরা প্রত্যেকে একবার করে সাফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছে। বাংলাদেশের সামনে দারুণ একটা সুবর্ণ সুযোগ। শুধু দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বে টিকে থাকলে হবে না, এশিয়ার ফুটবলে নিজেদের আধিপত্যটা দেখাতে হবে। 2030 বিশ্বকাপে নিজেদের জায়গা করে নেওয়ার ক্ষেত্রে স্বপ্নটা যদিও অনেক বড়, কিন্তু স্বপ্নটাকে সামনে রেখে নিজের কাজটা যদি বাংলাদেশ করতে পারে, বাংলাদেশের ফুটবলাররা করতে পারে, বাংলাদেশের ফুটবল ফেডারেশন যদি সেইভাবে তাদের প্রত্যেকটা সিস্টেম যদি পরিবর্তন আনতে পারে, ঘরোয়া ফুটবলের মানটাকে যদি আরো বেশি বৃদ্ধি করতে পারে, এবং বাংলাদেশের প্রবাসী ফুটবলারদের যে একটা আগ্রহ, সেটা সঠিকভাবে যদি ক্যাচ করতে পারে, এবং
তাহলেই বাংলাদেশের ফুটবলটা অনেক বেশি এগিয়ে যাবে। থমাস ডুলি নেতৃত্বে, থমাস ডুলির পরিকল্পনায় সেই স্বপ্নটা বাংলাদেশের ফুটবল ফ্যানরা কিন্তু দেখতেই পারে। কিন্তু কাজের কাজটা করতে হবে, শুধু দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণ করলে হবে না, এশিয়ার শ্রেষ্ঠত্বের মধ্যে নিজের জায়গাটা অক্ষুণ্ণ রাখতে হবে। তাহলেই বাংলাদেশ 2030 বিশ্বকাপের সেই স্বপ্নটা অনেকটা পূরণ হতে পারে। 2030 না হোক, 2034-34-এও হতে পারে। বাংলাদেশ কেন পারবে না? যেখানে কেপ ভার্দে, কুসারাও পারে, 18 কোটি জনসংখ্যা নিয়ে বাংলাদেশ কেন পারবে না?